বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ছাত্রছাত্রীবৃন্দ। তো আসলে আপনাদের জন্য একটা বিষয় যে আপনারা অনেক দিন ধরে কিন্তু জিজ্ঞাসা করে আসতেছেন যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাগুলো কবে দিবে। তো এর ভিতর থেকে অনেকগুলো কিন্তু ফ্যাক ভিডিও মনে করেন যে আপনাদের কাছে আসতেছে। তো অনেকজনই বলতেছে যে আপনাকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে দেওয়া হবে, আপনাকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেওয়া হবে, অথবা ফেব্রুয়ারি মাসেই দিবে, বা এমনও কেউ বলেছিল যে আসলে জানুয়ারি মাসে আপনাদের যেই কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাগুলো সেগুলো দেওয়া হবে। এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে উপবৃত্তির আবেদনটা কবে চালু হবে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। আর যারা 78% মানুষ এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন না, তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং আমার ভিডিও আপনাকে 100% নিশ্চয়তা দিবে যে আসলে এগুলো কোনো ফ্যাক ভিডিও নয়। তো ভিউয়ার্স, আমি এখন চলে যাব আমার ভিডিওর মূল অংশে। তো ভিউয়ার্স, আসলে এটি একটি উপবৃত্তির ভিডিও আমি দিয়েছিলাম। তো এখানে আপনারা কিছু কিছু প্রশ্ন করেছেন, আমি চিন্তা করতেছি যে আসলে কমেন্টগুলো তো আমি অ্যান্সার দিতে পারতেছি না। তো আমার ভিডিওর মাধ্যমে হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে আমি সব প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কথা কোনোটাই ঠিক নেই। আমি সর্বপ্রথম যে বিষয়টা বলেছি যে আসলে আপনাদের না, এখানে আপনি আমাকে বলবেন যে আসলে আমি আপনাকে কি কথাগুলো বলতেছি এবং আমার কথা অনুযায়ী কাজগুলো হচ্ছে না নাই। এবং একজন বলছে যে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার উপবৃত্তির টাকা কবে দিবি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এটা কিন্তু হচ্ছে যে ইবতিদায়ী শ্রেণীতেই পড়ে। তো যখন প্রাথমিকের উপবৃত্তি দেওয়া শুরু হবে ঠিক তখনই কিন্তু স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা বা সরকারি যে মাদ্রাসাগুলো রয়েছে সবগুলোরই উপবৃত্তি কিন্তু চলে যাবে। তো এর জন্য অবশ্যই আপনারা একজিট যে ডেটটা অর্থাৎ উপবৃত্তি কবে দেওয়া হবে এর জন্য অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকুন। ভাই কত রবিবার চলে যাচ্ছে, উপবৃত্তির খোঁজ নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, উনি কিন্তু বলেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর এটা বিষয় পরে আসছে, ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার ভিডিওটা তৈরি করতেছি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি কবে দিবে, সাথে থাকুন। এবং একজন বলেছে যে ফালতু ভিডিও, আসলে উনি কিন্তু কোনো স্টুডেন্ট না বা উনি কোনো হয়তো ভাতার টাকা পান না। তো আপনি ভাই যে শ্রেণীর মনে করেন যে অডিয়েন্স, আপনি সে শ্রেণীর ভিডিও ওয়াচ করবেন, আপনার জন্য আমার এই ভিডিওগুলো নয়। একজন বলেছে সব মিথ্যা কথা, এখানে মিথ্যা কথার কিছু নেই। উপবৃত্তির বিষয়ে যা কিছু ট্রাস্ট থেকে আসে, ট্রাস্ট থেকে যে চিঠিটা আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। যেরকম আজকে আমার কাছে একটা চিঠি রয়েছে, তো এই চিঠিটা নিয়ে আমি আলোচনা করব। এটা সরকারি চিঠি, এখানে একজন সচিবের সাইন রয়েছে, এখানে মিথ্যার কিছু নেই। নবম শ্রেণীর টাকা কবে দিবে, পঞ্চম শ্রেণীর টাকা কবে দিবে বলেন তো? সাধারণ মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, আগে জেনে তারপরে তথ্য দিন। অবশ্যই আমি এই চিঠিগুলো না পাওয়া পর্যন্ত কোনোদিনও ভিডিও তৈরি করি না। আর মানুষকে এখানে আশ্বাসের কিছু নেই, উপবৃত্তি দেয় দিবে, এটা সার্বজনীন। তবে ইউএসএআইডি বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর একটা সংজ্ঞা ছিল যে আসলে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কি আসলে উপবৃত্তি চালু রাখবেন? হ্যাঁ, অবশ্যই রাখবেন। আমার কাছে চিঠি আছে, উনি উপবৃত্তি চালু রাখবেন। সাথে থাকুন, চিঠি দেখাবো। আপনি যা করেন সবাই মিথ্যা কথা। এই যে আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে, এই যে একজনই 2টা কমেন্ট করছে, ঠিক আছে, এরা কিন্তু আসলে উপবৃত্তি বা ভাতার টাকা পায় না, এরা সেরকম অডিয়েন্স নয়, ঠিক আছে। জানুয়ারিতে প্রেগনেন্সি ভাতা পাইছি, আর কবে পাবো? প্রেগনেন্সি ভাতা সম্পর্কে আমি একটি নতুন ভিডিও দিয়েছি আজকে, যে আসলে আপনি কবে টাকা পাবেন। অবশ্যই আপনি আমার আই বাটন অথবা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে, ডিসক্রিপশন বক্সে গিয়ে একটি লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি আজকে ভিডিওটা দেখে নেবেন। তো তুই আর কোনোদিন ভিডিও বানাবি না কে রে বেটা? এটা তো আমার চ্যানেল, এটা তো তোর চ্যানেল না। এখানে আমি যা ইচ্ছা তা ভিডিও বানাবো। আর আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো মানুষের জন্য, ঠিক আছে, এগুলো তোর জন্য না। কারণ তুই হচ্ছে কি বলবো, আর একে বলার মতো কিছু নেই, এগুলো ভাষা বলা যাবে না, যে একদম ফালতু, ঠিক আছে। এই ম্যান উপবৃত্তি বিষয়ে কিছু জানে না, ঠিক আছে। তো আমি উপবৃত্তি বিষয়ে যদি না জানি, এই চিঠিটা আনলাম কোথার থেকে? তো ভিউয়ার্স, আপনার সাথে থাকুন, ঠিক আছে। চাই আপনি 30 জানুয়ারি থেকে দিবে বলতেছেন, অর্থাৎ আমি আপনাদেরকে বলি যে এই যে প্রাথমিকের উপবৃত্তির টাকাটা, এটা কিন্তু আসলে 23 জানুয়ারিতে দেওয়ার কথা ছিল। তো এটা দেরি হলো কেন অবশ্যই জানিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে বলছে যে 7 থেকে 12 তারিখের মধ্যে ঢুকে, তাহলে ভাববো আমি সত্যি বলছেন। আপনি সাবস্ক্রাইব করতে বলবো কি যে লেখছে এখানে, ওগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো একজন বলছে যে ভিডব্লিউবি সার্ভার চালু হবে কবে। তো ভিউয়ার্স, আসলে ভিডব্লিউবি নিয়ে যে এর পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। আর আপাতত ভিডব্লিউবি অর্থাৎ ভিজিডি কার্ডের যে সার্ভারটা, এটাতে আপাতত দেখা যাচ্ছে যে আগের যে অর্থ বছরগুলো সেগুলোরই বাজেট রয়েছে, তো নতুন কোনো বাজেট দেওয়া হয়নি। তো ভিডব্লিউবি নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব, কারণ এটা ইউএসএআইডি থেকে পরিচালিত হতো, ইউএসএআইডি বাংলাদেশ থেকে উঠে গিয়েছে। তো আরেকজন বলছে যে সব মিথ্যা কথা। এই যে দেখছেন, মানে এগুলো হচ্ছে কি জানেন, আমি কেন কমেন্টগুলো আজকে পড়তেছি, যে এগুলো হচ্ছে নাম্বার 1 বাংলাদেশের কি বলবো বকা, এরপরে আর বলতেছি না, ঠিক আছে।
তো ভাইয়া তৃতীয় কিস্তি গর্ভবতীর টাকা কবে দিবে? এখানে গর্ভবতী ভাতা বিষয়ে আমি আই বাটনে আগেই বলছি। তো ভিউয়ার্স, এরকমভাবে মনে করেন যে বেশ কিছু কমেন্ট আসতেছে। কেন? কারণ এরা হচ্ছে এই যে যারা এই কমেন্টগুলো করতেছে, এরা কিন্তু আসলে আমার মূলত উপবৃত্তির অডিয়েন্স না। এরা হচ্ছে অন্যান্য যে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা রয়েছে সেগুলোর টাকা পেয়ে থাকে। তো সেগুলো ভাতা দিতে দেরি হবে। আমি এখন আপনাদেরকে বলবো যে আসলে উপবৃত্তির বিষয়ে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে উপবৃত্তি যারা আবেদন করবেন, যারা হচ্ছে 2024 সালে আপনারা এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে একাদশ শ্রেণীতে ভর্তি রয়েছেন, তো তাদের জন্য বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে এবং তারই একটি ট্রাস্ট রয়েছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তো গত 5 তারিখে এই চিঠিটি ইস্যু করা হয়েছে যে আসলে আপনারা যারা উপবৃত্তি আবেদন করতে চাচ্ছেন, তো তাদের জন্য আসলে এই চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ। যে একাদশ শ্রেণীর আপনাদের যে উপবৃত্তিটা আবেদন করবেন, এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আর এটা চালু করতে গেলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে কাজ করতে হবে। এখানে কিন্তু আপনি যখন উপবৃত্তিটা আবেদন করবেন এবং যেই অ্যাকাউন্টের মধ্যে টাকাটা নেবেন, এটা নিতে গেলে আপনাকে জাস্ট শুধু নগদের মাধ্যমে নিতে হবে। এখানে আপনি নগদ বাদে যদি বিকাশ, রকেট বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো রয়েছে এগুলো যদি আপনি দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু এগুলোতে হবে না। আপনি ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন, সেখানে পরবর্তীতে নগদ অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আর যে নামে আপনি আপনার অভিভাবকের, অর্থাৎ আপনি যেখানে অভিভাবকের কাগজগুলো দিবেন সেই ব্যক্তির নামেই যেন আপনার নগদ অ্যাকাউন্টটি থাকে, তাহলে কিন্তু আপনার টাকা পেতে কোনো প্রকার সমস্যা হবে না বা বাউন্স ব্যাক হবে না। অর্থাৎ বাউন্স ব্যাক এড়াতে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। এবং এখানে এই ফর্মটাতে বলা রয়েছে যে আপনাদের উপবৃত্তি আবেদনটা এটা কিন্তু শুরু হবে 11/2/2025 এবং এটা চলবে হচ্ছে 2/3/2025 তারিখের মধ্যে। তো এখানে কিছু কিছু কাগজপত্র লাগে। তো আপনার যদি মনে করেন জন্ম নিবন্ধনটা এটা যদি ডিজিটাল না হয়ে থাকে, তাহলে আপনি খুব দ্রুত ডিজিটাল করে নেবেন, কারণ এখানে ডিজিটাল জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনি এই উপবৃত্তিটা আবেদন করতে পারবেন না। এবং এখানে আপনার কিছু কাগজপত্র লাগবে এবং একটি ফর্ম লাগবে। সেই ফর্মটা কিন্তু আপনাদের স্কুল কলেজ থেকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এটি এখানে লেখা রয়েছে যে আসলে ফর্মটা স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণের জন্য। তো যদি স্কুল আপনাদেরকে না দিয়ে থাকে, তাহলে আপনারা আমাকে বললে আমি আমার গ্রুপে বা ফেসবুক পেজে আপলোড করে দেবো। আপনারা সেখান থেকে নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে এটাকে প্রিন্ট করবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে দেই, যারা আসলে উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন তাদেরকে বলবো আপনাকে ধৈর্য ধরতে হবে। যেহেতু একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদনটা শুরু হয়েছে, আর ষষ্ঠ থেকে যেহেতু দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকাগুলো একদিনেই দেওয়া হয়ে থাকে, তো এটা যেহেতু প্রথম পর্যায়ের আবেদন, এই আবেদনটি কিন্তু এটা মনে করেন যে জানুয়ারি মাসের আগেই হয়তো নেওয়া হয়ে যেত, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এটিকে পিছিয়ে দেওয়া হয়। তো যার কারণে আপনাদের উপবৃত্তির প্রথম কিস্তির টাকাটা যতদিন পর্যন্ত এই আবেদনটা সম্পূর্ণ হবে না, যাচাই বাছাই শেষ করা হবে না, ততদিন পর্যন্ত হয়তো বা প্রথম কিস্তির টাকা দেওয়া সম্ভব নয়। কারণ একসাথে আপনাদের সবাইকে টাকাগুলো দেওয়া হবে। এবং হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকার জন্য যারা ওয়েট করতেছেন তাদেরকেও বলবো যে আসলে এই আবেদনটি শেষ হবে, তারপরেই কিন্তু আপনারা একসাথেই সবাই টাকাগুলো পেয়ে যাবেন। আর প্রাথমিকের উপবৃত্তির বিষয়টা, এটা তো আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি যে এটা আসলে ক্লাস্টারে প্রেরণ করা হয়ে গেছে এবং ক্লাস্টার থেকে এটি হচ্ছে আপনাদের আইবেস পর্যন্ত চলে গিয়েছে। এখন জাস্ট টাকা দেওয়ার পালা। তো আসলে কালকে রবিবার, আপনারা দেখেন যে কালকে হয়তো ইএফটি চালু হতে পারে। ইএফটি চালু হলে আপনারা হয়তো টাকাগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওতে লাইক করুন আর অন্যান্য জায়গায় শেয়ার করে দিন। ধন্যবাদ।